নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 12 এর যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে এডুকেশনের, তো এডুকেশন কোয়েশ্চেন ব্যাংকের যে 2 মার্কস এবং 3 মার্কগুলি রয়েছে আমি এখানে তোমাদের সলিউশন করে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, কারণ তোমাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দাও, ঠিক আছে? এখনই করে দাও, কারণ পরে মন থাকে না, ঠিক আছে? তো অবশ্যই করে দাও। তো প্রথম যে এডুকেশনের কোশ্চেন এটা হচ্ছে মানসিক বৈষম্য বলতে কি বোঝো? তো আনসারটা তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো, যে একই বয়সে বা একই পরিবেশে ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে মানসিক ক্ষমতা, প্রবণতা, বুদ্ধি, স্মৃতি, পেশনা, ব্যক্তিত্ব এবং আবেগ ইত্যাদির ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায় তাকে মানসিক বৈষম্য বলে। বুদ্ধাঙ্ক বা আইকিউ কি? কোনো ব্যক্তির মানসিক বয়স ও সাধারণ বয়সের অনুপাতকে 100 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বুদ্ধাঙ্ক, ঠিক আছে? এটার সূত্রটা হচ্ছে, এটা পরীক্ষায় আসে, এটা হ্যাঁ তোমরা অবশ্যই দেখবে। নেক্সট, পেশনার পর্যায়গুলির বা স্তরগুলি কি কি? ঠিক আছে, চাহিদা বা অভাববোধ, তাড়না, আচরণ, লক্ষ্য অর্জন, উত্তেজনা, প্রশমন। নেক্সট, সামাজিক মূল্যবোধ বিকাশের তিনটি উপায়, ঠিক আছে? সংস্কৃতি, আচরণবিধি ও জ্ঞান বা শিক্ষা। নেক্সট, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দুটি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য কি? শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ। তোমরা পরীক্ষায় এইভাবে লিখবে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দুটি বৈশিষ্ট্যগুলি হলো, এরপরে এটা লিখবে, হ্যাঁ একটু বড় করবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? নেতৃত্বের গুণাবলী ও সামাজিক দক্ষতা বৃদ্ধি করা। অন্তর্জাত ও বহির্জাত শৃঙ্খলার মধ্যে পার্থক্য, তোমরা পার্থক্যটা এখান থেকে দেখে নাও, ঠিক আছে? অবশ্যই। নেক্সট, বিদ্যালয়ে আচরণমূলক সমস্যা বলতে কি বুঝো? বিদ্যালয়ের আচরণমূলক সমস্যা বলতে শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণকে বোঝায়, যেমন বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়া, শ্রেণীকক্ষে হইচই করা, শ্রেণীকক্ষের কাজে অংশগ্রহণ না করা। নেক্সট, হিপোক্রেটিসের মতো ব্যক্তিত্বকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? 4টি ভাগে। দৃঢ়প্রত্যয়ী, মন্তর প্রকৃতির, ক্রোধী বা রাগী এবং বিষাদগ্রস্ত। নেক্সট, তথ্য নির্ণয়মূলক সাক্ষাৎকার কাকে বলে? এটি এমন এক ধরনের আনুষ্ঠানিক কথোপকথন যেখানে নির্দিষ্ট বিষয় বা কর্মজীবন সম্পর্কে নির্ভরযোগ্য জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়। নেক্সট, শিখন অক্ষমতা দুটি ধরন। তোমরা লিখবে শিখন অক্ষমতা দুটি ধরন হলো, এবারে তোমরা আনসারটা লিখবে। 1 নাম্বার পঠন অক্ষমতা, এর ফলে শিক্ষার্থীর পড়তেও সুবিধা হয়। লিখন অক্ষমতা, এর ফলে শিক্ষার্থীর লিখতেও সুবিধা হয়। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কি? এটি এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ শিশুদের সাথেই একই বিদ্যালয়ে এবং একই গুণগত মানের শিক্ষার সুযোগ পায়, ঠিক আছে? ডিসলেক্সিয়া এবং ডিসপ্র্যাক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো এটি এক ধরনের শিক্ষণ অক্ষমতা যার ফলে শিশুর পড়তে অসুবিধা হয়। আর ডিসপ্র্যাক্সিয়া হয়েছে শিক্ষার্থীর ভাষা বোঝার ক্ষেত্রে মস্তিষ্ক প্রেরিত তথ্যের সমন্বয়ে ও সঞ্চালনায় সমস্যা দেখা দিলে তাকে ডিসপ্র্যাক্সিয়া বলে। পরীক্ষায় আসবে এসব থেকে, হ্যাঁ? ডিসপ্র্যাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, এডিএইচডি, এডিডি, ঠিক আছে না? এগুলি থেকে আসবে পরীক্ষায়। ডিসআর্থিয়া। প্রযুক্তি বা টেকনোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ইংরেজি টেকনোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটি হলো টেকনিক, যার অর্থ হলো দক্ষতা, এবং অপরটি হলো লজিয়া, যার অর্থ হলো বিজ্ঞান, ঠিক আছে? নেক্সট, শিক্ষার প্রযুক্তিতে 5M কি? তো 5M হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মিডিয়া অ্যান্ড মেথড। এই 4টাকে বলা হয় কি? 5M। শিক্ষা উপগ্রহ কি? ভারতের প্রথম শিক্ষা উপগ্রহের নাম কি? শিক্ষা উপগ্রহ হলো বিশেষভাবে ডিজাইন করা কৃত্রিম উপগ্রহ যা সরাসরি শিক্ষামূলক অনুষ্ঠান ও উপকরণ সম্প্রসারের জন্য ব্যবহৃত হয়। ভারতের প্রথম শিক্ষা উপগ্রহ হলো এডুসেট। পরীক্ষা যদি আসে এডুসেট কি, তো এটা সেম আনসার তোমরা দিবে এখানে। নেক্সট, 3 মান। পেশনা নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা এখানে দিয়েছি, তোমরা অবশ্যই আনসারটা নিয়ে নাও। নেক্সট, সৃজনশীলতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখো। নেক্সট, দলগত পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। নেক্সট, প্যাথলজি শিক্ষা দর্শন প্রক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট দেখো, অবিচ্ছিন্ন স্তম্ভচিত্র উপরিসংখ্যা বহুভুজের মধ্যে বহুভুজ ব্যবহারের সুবিধা। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য। নেক্সট, পেশনা চক্র বলতে কি বোঝো, এই স্তরগুলি কি কি? সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। ঐচ্ছিক পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অপসংগতিমূলক আচরণ হিসাবে বিষণ্ণতা প্রতিকারের উপায়গুলি লিখো। নেক্সট, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মূল তিনটি নীতি উল্লেখ করো। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব লিখো। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সুবিধা অসুবিধাগুলি লিখো। এগুলি থাকছে তোমাদের এডুকেশনের 2 and 3 মার্কস। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দাও।